রাসূল জন্মের দিনে রোজা রাখতেন না ঈদ করতেন? ঈদ মানে খাওয়া না না খাওয়া? রোজা মানে না খাওয়া। তো ঈদ আর রোজা কি একসাথে হয়? এই জন্যই তো ঈদের দিনে কি নাই, দুই ঈদের দিনে কি নাই। তাহলে রাসূলের জন্ম তারিখ কি বার? সোমবারে রোজা রাখবো। সোমবারে কি রাখবো? রোজা রাখবো। কেন? রাসূল জন্ম তারিখে কি রাখছেন? জন্মের দিনে কি রাখছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর এক তথ্য আপনারা মুখে মুখে জেনে গেছেন। পারলে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখবো, মওতের আগের সোমবার মওতের আগের বৃহস্পতিবার পর্যন্ত ইনশাআল্লাহ। আর মওতের পরে আর রোজা রাখার টাইম পাবেন না। মওতের পরে আর রোজা রাখার কি পাবেন না? হ্যাঁ, রোজা আর হবে না, কিন্তু না খাইয়া থাকতে হবে অনেক বছর। বুঝেন নাকি? এটাকে রোজা বলবে না, কিন্তু কি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশুরার রোজা যে রাখবে আমি আশা করি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তার এক বছরের গুনাহ মাফ করে দিবেন। কে কে রাখবেন? নিয়ত করেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? আল্লাহ সবার তৌফিক দান করেন। যাদের বেশি কষ্ট হয় তারা রাখলেন না। বেশি বুড়ো তো ফরজে রাখতে হবে না কি? যারা বেশি বুড়ো তারা তো কষ্ট পাবেন, বাকিরা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকের ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন, যেই বাচ্চারা হাঁটতে পারত আমরা ওই বাচ্চাদেরকেও আশুরা রোজা রাখাতাম। যে বাচ্চারা কি হাঁটতে পারত আমরা ওই বাচ্চাদেরকে আশুরা রোজা রাখাতাম। আমরা দিনের বেলায় ওই বাচ্চাদেরকে খানা দিতাম না, রাসূল নিজে ওদেরকে সাহারির সময় তুলে দিতেন। ঘরের সব বাচ্চাদেরকেও আল্লাহ নবী তুলে দিতেন। তাইলে আমরাও ইনশাআল্লাহ নিজেরা রোজা রাখবো, বিবিদেরকে রোজা রাখাবো, বাচ্চাদেরকে রোজা রাখাবো ইনশাআল্লাহ, বালেক বাচ্চাদেরকে রোজা রাখাবো ইনশাআল্লাহ। উচিত বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোতে রোজার ইন্তজাম করা, সাহারি দেওয়া, ইফতার দেওয়া ইন্তজাম করা উচিত। এই লোভ কেমনে সামলাবে? একটা রোজা এক বছরের গুনাহ মাফ। আচ্ছা, যদি ওই একদিন দোকানদারি করলে যদি এক বছরের ঋণ পরিশোধ করা যাইতো, তো ওই একদিনের দোকানদারিটা কেমন প্রস্তুতির সাথে হইতো? হ্যাঁ, কি পরিমাণ প্রস্তুতি হইতো? হ্যাঁ, কি পরিমাণ শ্রেষ্ঠ দিন বানাইতেন আপনারা ওই দিনটাকে। আজকে শুক্রবার, রবিবারে আশুরা, আজকে শুক্রবারের প্রস্তুতিটা কেমন হইতো? এখন জুমাত আসতো, এখন জুমায় তো আগে আসতো। যদি শুক্রবারে ওই দিন হইতো, আরে রবিবারে ওই দিন, যে দিনে এক বছরের কি ঋণ সব মাফ করে দিবে একদিন বেচা কিনা করলে। আর এখানে একদিনের রোজা এক বছরের গুনাহ মাফ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত, তিনি লিখছেন, যে সমস্ত ইবাদত দ্বারা মুকাফফিরাতুজ যুনুব হয়, গুনাহ মাফ করে দেওয়া হয়, এই সমস্ত ইবাদত বান্দা যখন করতে থাকে তো আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফের পরে তার গুনাহ থাকে না, তখন তার দারাজাত বুলন্দ করতে থাকেন। তখন তার সুখ শান্তি আল্লাহ তাআলা দুনিয়াতে বাড়াতে থাকেন। এক পর্যায়ে তার প্রজন্মকে বাড়াতে থাকেন। প্রজন্ম, আর এই প্রজন্মের সিলসিলা চলতে থাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কিবার রবি সোম অথবা শনি রবি, যার কাছে যেটা ভাল লাগে। আমি রাখবো রবি সোম ইনশাআল্লাহ। একের ভিতরে দুই ঢুকায় দেব, ঠিক আছে না ইনশাআল্লাহ? قال عليه الصلاة والسلام صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله وقال عليه الصلاة والسلام صوموا عاشوراء عاشوراء রোজা রাখো وخالفوا فيه اليهود يهودদের মুখালাফত করো وصوموا قبله يوما وبعده يوما আগে পরে একদিন করে রাখতে পারো। আগে পরে কি একদিন করে রাখতে পারো। وكان عاشوراء يصام قبل رمضان فلما نزل رمضان كان من شاء صام من شاء افطر রমজানের আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজাই ছিল ফরজ। এদিনে রোজা বাস, আর কোনো উৎসব নাই।
শোকের দিনে উৎসব হয়, হ্যাঁ বলেন, শোকের দিনে উৎসব হয়, শোকের দিনে রঙের হোলি খেলা হয়, শোকের দিনে রঙের মাতম হয়। কি শোকের দিনে কেউ রং মারামারি করে? কত নম্বরের বেকুফ শোকের দিন। এই জন্য এখানে আর কোনো অনুষ্ঠান হবে না, এখানে আর কোনো অনুষ্ঠান হওয়া এটা ইসলাম নয়। বলেন কি বলছি বলেন? আশুরার দিনে আর কোনো অনুষ্ঠান হওয়া এটা কি নয়? এটা ইসলাম হইতেই পারে না। বলেন কি বলছি বলেন? এটা কি হইতে পারে না? এটা ইসলাম হইতেই পারে না। এগুলো দ্বারা শুধুই উম্মতে মুসলিমাকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র। কি মুখী করে দেওয়ার? দিবস দিবস। ইসলাম দিবসমুখী না দিনমুখী? দিন মানে দফলা দীর্ঘিকার দন্তান্ন, দিনমুখী না দিনমুখী। ইসলাম দিবসমুখী নয়। ইসলাম কি নয় বলেন? ইসলাম কর্মমুখী এক বাস্তব জীবন। বলেন কর্মমুখী না দিবসমুখী? সারা পৃথিবীর সমস্ত ধর্ম আজকে যেগুলো আছে বাতিল ধর্ম সব হলো দিবসমুখী। বলেন দিবসমুখী। আর আমাদের ইসলাম হলো কি মুখী? কর্মমুখী এক জীবন, এক জীবনের নাম। প্রতিদিন আমাদের কর্ম আছে, প্রতিদিন আমাদের কি আছে? হ্যাঁ, বিশেষ বিশেষ সময়ে কিছু বিশেষ আমল আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জুমার দিনে জুমা রেখে দিয়েছেন, আশুরার দিনে রোজা রাখা রেখে দিয়েছেন, লাইলাতুল কদরে ইবাদত রেখে দিয়েছেন। এজন্য ইসলাম দিবসমুখী নয়, শুধুই নিচক কতগুলো কি নয় বলেন? দিবসমুখী। দিবসের কিছু কর্মকাণ্ডের নাম ইসলাম নয়। এজন্য ইসলামে এ হোলি খেলা, আনন্দ মিছিল এগুলো ইসলামে নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। বসেন, আপনারা বসেন। বাবা একটু বসেন, হবে ইনশাআল্লাহ। জি বসেন, বসে যান। হাফেজ জহির সাহেব এখানে আসেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা মুজাম্মিল থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতে কারিমা আমার মনে হয় একজন মানুষের কলিজাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দুই আয়াতে কারিমা রব্বুল আলামিন বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক। রাসূল তার হাবিবকে বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি আপনার পরওয়ারদিগারের জিকির করতে থাকুন। ইসমা রাব্বিক, আপনি আপনার পরওয়ারদিগারের জিকির কি করতে থাকুন। ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি জিকির করতে থাকুন, আপনি জিকির করুন। আপনি, কেউ করলে করুক, না করলে নাই, আপনি করুন। মানুষ 50 জন ছাত্র আছে, একটাকে এই তুই কিন্তু এটা পড়বি, এটা কখন বলে? অন্যরা পড়ে না, কিন্তু ইনি টিচার এই ছাত্রকে বেশি ভালোবাসে, তো কি বলে? তুমি পড়বা। আর টিচার জানে এটা নিশ্চিত কমন, এই প্রশ্নটাও নিশ্চিত কি কমন, এটা তার জীবনকে অনেক উপকৃত করবে। এটা করলে সে এই বিষয়ে প্লাস পাবে, সে ফার্স্ট হবে। তো কি বলে? তুমি করবা, এই তুমি করো। কেউ করলে করুক, না করলে নাই, তুমি করবা। এটা করাচির দ্বারা তর্জমা করছেন যে যত জায়গায় আল্লাহ তাআলা ওয়াহেদের সিগা ব্যবহার করছেন, 1 বছরের সিগা নিয়েছেন, তত জায়গায় তর্জমা হলো আপনি করুন। এখন রাসূল নাই, এখন এই আয়াতের তর্জমা কি? হ্যাঁ, প্রত্যেককে আলাদা আলাদা। তুমি করো, তুমিও করো, তুমিও করো, প্রত্যেককে আলাদা আলাদা। ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনি করুন। এরপর আল্লাহ তাআলা বলেন যে শব্দটা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মাঝে মাঝে না সারা পৃথিবীর সব সম্পর্ক বিচ্ছিন্ন করে আমাকে একটু সময় দেন। কি বলছে বলেন? আল্লাহ বলেন যে আমাকে সময় দাও, আমাকে আমাকে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়া তাকাত্তা ইলাইহি তাকতিয়া, সারা দুনিয়ার যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ককে একটু বিচ্ছিন্ন করে আমার জন্য একা হয়ে যাও। সুবহানাল্লাহ, আমার জন্য কি হয়ে যাও? একটু সময় আমাকে একাকী দিয়ে দাও। দিনে তো তুমি অনেক ব্যস্ত থাকবা, দিনে তোমার অনেক কাজ আছে, দিনে তোমার কি ইন্না লাকা ফিন্নারি সাবআন তাবিলা, দিনে তোমার অনেক কাজ আছে।
এই জন্য রাত্রিবেলায় না আমাকে একটু সময় দিয়ে দাও। কি এটা তোমার মন মতো তুমি ঠিক করো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النار سبعا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا আপনি রাতে উঠুন। আমি আমার সৌভাগ্য হয়েছে এই সূরার তাফসীর আমি বারবার পড়েছি। এবারের হজের সফরে মুস্তাকিল আবার পড়েছি। এই সূরার তাফসীর পড়ার পরে আমার যে ধারণা, আমার নিজের উপরে আমার যে আফসোস, সেটা হলো মুসলমান হয়েছি কিনা এখনো সন্দেহ আছে। আল্লাহ যা চান সেই হিসাবে আমি মুসলিম হয়েছি কিনা। ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ না কইলেও ইন্না লিল্লাহ কন্যা কমাচ্ছে। এক একজন তো দাবি করছি অনেক কিছু হয়ে আছি, লেকিন কোরআন কি বলে আর আমি কি বলি, কোরআন কি বলে আর আমি কি করছি। তাই একটা চিন্তা করেন তো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা, রাত্রিতে উঠো। কুমিল লাইলা বলেন না, রাত্রিতে উঠো। এটা নিশ্চিত ফজর আর এশা নয়। কি বলছি বলেন, ফজর আর, তাই এটা কোনটা? এটা নিশ্চিত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলেন। যারা ফজরই পড়েন না, আপনাকে আমি তাহাজ্জুদের সবক দিতাম, তো যে ফজরই পড়ে না সে আবার কিসের মুসলিম? কি যে ফজরই পড়ে না সে আবার কি? আয়াত তো বলে কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি উঠুন রাত্রিবেলা। কুমিল লাইলা, আপনি রাত্রিতে জাগুন। কুমিল লাইলা, রাত্রিতে জাগুন। ইল্লা কালিলা, অল্প সময় ঘুমান। সুবহানাল্লাহ। এখন কি আমরা ঘুমাই না জাগি? প্রশ্ন, আমরা জাগিও না, আমরা ঘুমাইও না। আমরা ঘুমাই না, আমরা জাগি। তবে এই জায়গা জাগা নয়, যেই জায়গা রব চাচ্ছেন সেই জায়গা এই জায়গা নয়। বুঝেন না মনে হয় কথা। কালকে কয়টা বাজে শুয়েছেন? মাসালান 12টার পরে। আপনি তো মাশাআল্লাহ ফার্স্ট 12টার পরে। আচ্ছা, কিছু ব্যবসায়ী বন্ধুরা আছে, তারা বেচারারা দোকানপাট গোছাতে গোছাতে 12টা বাজে, 1টা বাজে। লেকিন আমরা যারা চাকরিজীবী আছি, আমরা যারা অবসর আছি, তারা দেরি করে ঘুমাবে কেন? মনে হয় বুঝেন না। হ্যাঁ, আসসামার বা'দাল ইশা, ইমাম বুখারী বাব নিয়েছেন, বাব আসসামার বা'দাল ইশা, এশার পরে কথা বলা। বলেন, এশার পরে কথা বলা মাত্র। আমাদের রাত শুরু হয় এশার পরে, আমার কথাই শুরু হয়ে আসার পরে। বাস্তব না বাস্তব? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা বলতেন না। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমি হুজুরকে নিজ চোখে 3 বছর দেখছি, এশার পরে একটা কথাও বলতেন না, একটা কথাও না। এশা পড়ছেন, এশার আগে খেয়ে ফেলতেন, রাতে হালকাই খেতেন, হালকা এশার আগে খেয়ে ফেলতেন, আর এশা পড়ে সঙ্গে সঙ্গে উঠে যেতেন, ঘুমিয়ে যেতেন। আর 3টার পরে কখনো আর ঘুমোতে দেখি নাই। কি ভাই, কুমিল লাইলা ইল্লা কালিলা, আমাদের রাত জাগা তাদের রাত জাগা এক ছিল না, 2। আমরা রাত জাগি কেন? একদল তো ব্যবসায়, আরেক দল মোবাইলে, আরেক দল শুধুই বেকার। বাস্তব না বাস্তব? 3টা পত্রিকা রাখবে, উনি 3টা পত্রিকা মোতালা করবে। বাস্তব না বাস্তব? 3টা পত্রিকা অধ্যয়ন করবে। পত্রিকা হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ রাহিমাহুল্লাহ বলতেন, পত্রিকার হাসিয়া সহ পড়ে ফেলে। কি কুমিল লাইলা ইল্লা কালিলা। এবার আল্লাহ তাআলা বলেন নিসফাহু, অর্ধেক করুন। সুবহানাল্লাহ। নিসফাহু,
আচ্ছা না পারলে আবিনকুস মিনহু খালিলা, যদি এটা বেশি হয়ে যায় আরটু কম করুন, অর্ধেক করুন, আর অথবা আরটু কি করুন। তাহলে রাত জাগতে বলছে কোন কাজে? এবার এরপরে পড়েন আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা আর একটু বাড়ান, একটু আপনি রাত্রে উঠেন, একটু ঘুমান, আচ্ছা অর্ধেক করুন, অথবা তার চেয়ে একটু কম করুন, অথবা তার চেয়ে একটু বেশি করুন। সুবহানাল্লাহ, দেখছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আম্মা রাসূলের রাত কেমন ছিল? হযরত আয়েশা বলেন, আমি কসম খেয়ে বলছি আল্লাহর নবী জীবনে কখনো 8 রাকাতের নিচে তাহাজ্জুদ পড়েন নাই। এটা দেখে আমি ভাবছি আমি কি মুসলিম? হ্যাঁ, যদি পারেন যারা তাদের কাছে মারিফুল কোরআন আছে, সূরা মুজাম্মিলটা আবার একটু পড়ে নেবেন, উলামা ইকরাম আবার একটু পড়ে নেবেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হ্যাঁ, নির্বাচনের আগে প্রার্থী এবং তার কর্মীরা কত রাত জাগবে? হ্যাঁ, কত রাত জাগবে বলেন? হ্যাঁ, আপনাদেরকে শান্তি বিতরণ করতে তারা কত রাত জাগবে? হ্যাঁ, কেউ কেউ আমার ব্যাপারে শুধু শুধু মন্তব্য করছেন। যদি এক প্যাকেট, এক পলিথিন পায়খানা আমার হাতে দেয়, আর আরেকটা একটা প্যাকেটের মধ্যে নমিনেশন ফর্মটা দেয়, আমি ওটা তুলে নিব, ওটা নিতাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না সুবহানাল্লাহ, একটা কিছু কইতে তো হইব। কি বলছি বলেন? আর বলেন কি বলছি? এক প্যাকেটে নমিনেশন ফর্ম, আরেক প্যাকেটে আমি এটা নিব, ওটা নিতাম না। কারণ এটা নিয়ে শরীর নষ্ট হবে, ওটা নিয়ে রূহ নষ্ট হবে, তাও মাতে না। এটা নিয়ে কি নষ্ট হবে? আর ওটা নিলে কি নষ্ট হবে? ওটা নিলে রূহ নষ্ট হবে। আমি তো আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সুহইফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয়, সবগুলো স্বর্ণের পাহাড় যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, একবার সুবহানাল্লাহ তার চেয়েও দামি। আমি বুঝি শুধু মুখের পিছনে লাগতাম, আমার প্রতিপক্ষ যে আছে 24 ঘন্টা আমি তার পিছনে, অমুক শেষ, বারবার ডাকাত, চোর, শুধু নিজে ভালো, নিজে ভালো, শয়তানে না কয়। আর বলেন এখন নির্বাচন মানে শুধু কে ভালো? আমি ছাড়া পৃথিবী সব খারাপ। আল্লাহ, আমার বক্তব্য কোন দিকে যায় আল্লাহ জানে। কি বাকি আগামী নির্বাচনে আপনি কি করবেন? বলুন যে আমরা কি করতাম, আমরা ভোটাররা কি করব? আপনি নির্বাচন করবেন না, এটা ঠিক আছে, বাকি আমরা কি করব? আপনি ভোট তাকে দিবেন যাকে ভোট দিলে আপনার ভোটটা পচে গেলেও আপনি পচবেন না। কি বলছি বলেন? হুমায়ুন ভাই বলেন, আমার ভোট আমি কাকে দিব? ভোট পচবে না বলে, ভোট পচলেও আমি পচবো না বলেন। আপনি কাকে ভোট দিবেন বলেন? যাকে ভোট দিলে ভোট পচে যেতে পারে, লেকিন আপনি কি করবেন না বলে। হুজুর এটা বুঝায়া বলেন। যেমন ধরেন দুজন প্রার্থী আছে, ইনার প্রার্থী হলো কোদাল, ইনার প্রার্থী হলো খন্তি। এখন আপনি নিশ্চিত এবার খন্তি নির্বাচিত হবে এবং খন্তিরা সরকার গঠন করবে, এটা আপনি নিশ্চিত। কিন্তু আপনি এটাও নিশ্চিত ইনি নির্বাচিত হলে দুর্নীতি স্বর্গরাজ্য কায়েম করবে। না বুঝছে জি, কি তা বুঝছেন? ইনি কি খন্তি, ইনি কি কোদাল, ইনি কি নিশ্চিত ইনি নির্বাচিত হবে, এটা কি? লেকিন ইনি নির্বাচিত হলে দুর্নীতি আর চাঁদাবাজি সমান তালে হবে।
আগে যা ছিল তার চেয়ে বেশিও হইতে পারে। আরে কথা শুনেন না, বুঝেন না। আর ইনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা অল্প, লেকিন যদি ইনি নির্বাচিত হন তাহলে কমপক্ষে দেশের টাকায় বিদেশে বাড়ি বানাবে না। পয়সাও না। আমি ইনার উপরে আমরা জি কইছেন। জি ঠিক পরে কইেন, নির্বাচনের দিন ভোট দিয়া কইেন, আন্দাজে আবেগে জি কয়। তাহলে ইনি কি করবেন না, হয়তো সরকার গঠন করতে পারবেন না, লেকিন ইনি কি করবেন না, দুর্নীতি করবেন না, ইনি চাঁদাবাজি করবেন না, ইনি আরেকজনকে আঘাত করবেন না। তাহলে আপনি যদি ভোটটা ইনাকে দেন, আপনার ভোট কিন্তু পচে গেছে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই খন্তিমারকে ভোট দিলি না কেন? তুই তো জানতি ও সরকার গঠন করবে, নির্বাচিত হবে, তুমি তাকে দিলে না কেন? তো আপনি বলবেন, আল্লাহ আমি জানতাম ও নির্বাচিত হবে, কিন্তু ও যে দুর্নীতি করবে এই জন্য আমি ওরে দেই নাই। তুই তারে দিলি কি লিগা, কোদালে দিলি কি লিগা? আল্লাহ আমি জানি কোদাল হবে না, লেকিন কোদালে দিলে, কোদাল যদি হয় সে আশা করা যায় দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, হ্যাঁ লুণ্ঠন করবে না, ডাকাতি করবে না, চর দখল করবে না, এই জন্য আমি তাকে দিছি। আল্লাহকে বলছে মাফ। কি বুঝলেন বলেন? ভোট কাকে দিবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, যে না হবে বলে তারে ভোট দিতাম আমি। না না, যে দুর্নীতি করবে না আমি তাকে ভোট দিব। যে আশা করা যায় নামাজগুলো পড়ে আমি তাকে ভোট দিব। যে আশা করা যায় চুরি করবে না আমি তাকে ভোট দিব। কেউ যদি বলে আমি নির্বাচিত হলে ইসলামী হুকুমত কায়েম করবো, এটা ভুয়া কথা, এটা মিথ্যা কথা, এটা সম্ভব না। এটা কি না বলেন? তবে হ্যাঁ, এই লোকটা নির্বাচিত করতে গেলে আশা করা যায় ইনারও নামাজ ছুটবে না, ইনার কর্মীদেরও নামাজ ছুটবে না। আশা করা যায় এই লোকটা নির্বাচিত হলে জাতির বিধবাদের হক বিধবার কাছে পৌঁছে যাবে, এতিমের হক এতিমের কাছে পৌঁছে যাবে। রাস্তাঘাট আলহামদুলিল্লাহ 1 নম্বর ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিবে না। আশা করা যায় রডের পরিবর্তে বাঁশ দিবে না। এই শুধু এগুলো আশা করা, এর বিপরীতে ইনি গেলে ইসলাম কায়েম করে ফেলবে না, এটা অসম্ভব। যে আমি নির্বাচিত হলে আমি ইসলাম কায়েম করে ফেলবো, এই কথাটা ঠিক নয়, এটা সম্ভব না। এটা কি না বলেন? বাংলাদেশে নয়, পৃথিবীর কোথাও সম্ভব না। পৃথিবীর কোথাও কি না, শুধু গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে। গণতন্ত্র ইসলামের জন্য করে নাই। গণতন্ত্র ইসলামের জন্য কি করে নাই বলেন? এটা স্পষ্ট হওয়া উচিত। লেকিন দুইজনের মধ্যে একজন ভালো লোক তো আমি নির্বাচন করতে পারি। কথা বুঝেন নাই? আমি আমার রাষ্ট্রের স্বার্থে, আমার জাতির স্বার্থে, আমার ইমানের স্বার্থে আমি একজন ভালো মানুষকে তো ঠিক করতে পারি। ঠিক আছে না কথা? বাকি আমার ব্যাপারে কেউ ওই প্রোপাগান্ডা ছড়ানো দরকার নাই। আমার ব্যাপারে কি, আমি আমার জুমা নিয়ে আছি, এটা নিয়েই থাকি। মাসে 2 বার আমু, এটাই ভালো। ঠিক আছে না? ইনশাল্লাহ এই পচা কথা বলার দরকার নাই। মানুষ খামাকা ফেসবুকে লেখে, অনেকে আমাকে দেখা, আমি তো জানি না ভাই। ওই সেমরি জানে না, সেমরির বিয়া কি ও জানেই না, ওর বলে বিয়া। এমন হয়েছে আর কি। না, এই পচা কাজে আমি নাই। বলেন আলহামদুলিল্লাহ বলেন। আপনার নিশ্চিত হয়েছেন তো? কেউ মনে মনে কি ঘটনা, কি বলে, কি লেখে, ছবি দিয়ে বলে আমি বলে নির্বাচন করবো, অথচ আমি জানি না, আমি রয়েছি ঘুমে। না, এটা ঠিক নয়। এটা কথাটা কি নয় বলেন? ঠিক নয়। নির্বাচন আমি নির্বাচনের জন্য যোগ্য নই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ কাজীউল খুজাত বানাবে, ওনাকে রাষ্ট্র অফার করছে আপনি কাজী হন। উনি কোন আমি এই কাজের যোগ্য নই। বাদশাহ বললেন আপনি মিথ্যা বলছেন। উনি বলেন যে মিথ্যা বলে সে কাজী হইতে পারে না। কি বলছে বলেন? যে মিথ্যা বলে সে কি হইতে পারে না। এখন নির্বাচনের জন্য যত যোগ্যতা দরকার এগুলো বাপু আমার মধ্যে নাই। আমি মাপ চাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন। আল্লাহ আমাদের সবাইকে দেশের জন্য ভালো কিছুর ফয়সালা করুন। আমরা সকলকে দিনের কথা বলবো, এটা হলো আমাদের জিম্মাদারি। আমি
এক পক্ষে গিয়ে আরেক পক্ষে নারাজ করতেও রাজি না। কি আমি এই অঞ্চলের সব মানুষকে ভালোবাসি, সবাই আমার ভালোবাসে, ভালোবাসেন কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।